ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে আমার দিকে, হাতের দিকে তাকান, এটা কি? আসি নাই, আসি নাই, আসি নাই। হ্যাঁ, 5 তলা বিল্ডিং ভাই না, 4 তলা উঠা রাত 9টার সময় 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল গাঁত দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার বাসা আমাক নামাইকে 9টার সময় কইছে। ওর ভিতরে তলপড়াই নাই তো, ওর ভিতরে কোনো কম্পন নাই, যার কারণে দুনিয়াটাকেই শেষ ঠিকানা মনে করে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। ফেরেস্তা কয়, 2 কান্দে 2 ফেরেস্তা, আল্লাহ কয় আল্লাহ এই শয়তান কি কইল? আল্লাহ কয় সম্মুখ হোক বুঝতে পারবি। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, জোরে কোন কি কম্প? যেই ভূমিকম্প হয়েছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, এই লঙ্গিটা পর্যন্ত পরার টাইম পায়নি, এই ন্যাংটা হয়ে নিচে আইছে। 2 কান্দে 2 ফেরেস্তা হাসতেছে, আল্লাহকে হাসিস কেন? ফেরেস্তাকে আল্লাহ 9টার সময় কি কইলো আমাক নামাইকে, আর 3টার সময় ন্যাংটা হয়ে নামছে। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? প্রকৃত মুসলমান মুমিন যারা হবে তাদের অন্তরের মধ্যে তড়ফড় করবে যে কোনো সময় আমাকে যাওয়া লাগবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাকে যাইতে হবে। ঠিক, এটাই কিন্তু একটা বড় জিকির। দুনিয়াতে আসার পরে যারা যাওয়ার চিন্তায় থাকে, দুনিয়াতে আসার পরে যারা যাওয়ার চিন্তায় থাকে তাদের দ্বারা কোনোদিন অকাম বদকাম দুর্নীতি হবে। আজকে বাংলাদেশে যারা দুর্নীতি করতেছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতেছে, ওদের ধারণা আমাদের জান্নাত আছে। ওদের ধারণা হলো দেশে কোনো গ্যাঞ্জাম লাগলে বিদেশে যাবো রে। আর মুসলমান বলবে যত প্রকার গ্যাঞ্জাম হোক আর যাই হোক দুনিয়া থেকে আমরা জান্নাতে যাবো। ধরে এখন কথা ঠিক কিনা? যারা প্রকৃত মুসলমান, যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, তারা দুনিয়া থেকে জান্নাতে যাবার চায়। আর যারা কম্পন সৃষ্টি হয় না, তারা বাংলাদেশ থেকে আরেকটা দেশে যাবার চায়। একটু মনোযোগ দিবেন। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই কম্পন সৃষ্টি করতে যে জিনিসটা লাগবে তার নাম হলো মৃত্যু। জোরে কোন তার নাম কি? ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, সেই কম্পনের 1 নম্বর হলো মৃত্যু। জোরে কোন 1 নম্বর কি? সকলে আমার সঙ্গে বলেন মিনহা খালাকনাকুম। একেবারে সাউন্ড আবার কমে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়ুদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? কে বলে মানুষ মরলে বিচার হবে? তোমার পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে 2-এরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে বিচার হবে কার? তার মানে আমাদের বুঝতে হবে মরে যাওয়া মানে কি ফুরে যাওয়া? মরার পরে, কিন্তু মরার পরে ওদের একটা গান নাই, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক, কোন কবরে আসুক তারে সিল মারিব। এমন সিল মারা মারবি ভাই, এরা দুনিয়াতে সমানে মারতেছে। জোরে কোন ঠিক কিনা? জাগা মতো আয়, জাগা মতো আয়। একটু মনোযোগ দেবেন তাহলে ওয়াজিলাত কুলুবুহুম,
অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করতে গেলে 1 নম্বর মরা লাগবে, এই দুনিয়া থেকে যাওয়া লাগবে। আপনি কেমন হয়ে যাবেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই, আমাদের করণীয় কি আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছে। 1 নম্বর হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এ জবান খুলে বলেন কার? শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয় করা লাগবে। নিয়ম মতো যদি আল্লাহর ভয় করতে চাই, তাহলে আল্লাহর হুকুম হাকাম পালন করা ছাড়া উপায় নাই। এখন খুব খেয়াল করবেন, বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ যুবকদেরকে নষ্ট করতেছে। আমাদের যুবকের হাতে একটা করে স্ক্রিন টাচ মোবাইল থাকা মানে, যুবকেরা, আমি তো আমার এলাকার যুবকদের দিকে তাকায় দেখি, এদেরকে হেদায়েতের রাস্তায় ফিরে আনতে গেলে 1,000 নবীও যদি আল্লাহ পাঠায়, তাও পারবি না, পারবে না। কারণ যেইভাবে এরা টাল হয়ে গেছে, টাল বোঝেন না? টাল একটা মোটর সাইকেল চালায়, আমি একজনের মোটর সাইকেলে তাকায় দেখি, নিচে যেটি বসবে সেটি দোপা, দোপা বোঝেন না? নিচু, পিছন দিকে সিট আছে এরকম উঁচা হয়ে গেছে। আমি বললাম, খেরে বা টাকা পয়সাতে এটা কিনলি কেন? তুই যদি এখানে বসিস তাহলে উঁচাত কে বসবে? উঁচাত কে বসবে? আবার আমার বউ বসবে। তাহলে কি বোঝাচ্ছে? যে আমি পুরুষ মানুষ নিচে থাকবো, বউকে আমার উপরে রাখবো। আল্লাহ কোরআনে কি বলেছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষও থাকবে উপরে, নারীও থাকবে নিচে। কথা কার? কথা বল না কেন? কথা কার? আর আমাদের বাংলাদেশের একটা যানবাহনের সাইজ কি দেখছেন? মরদ মানুষ নিচে থাক, মেয়ে মানুষ উপরে থাক। একটু মনোযোগ দিবেন, যুবকেরা মোবাইল চালায়, এমন ভাবে তারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, নেটের মাধ্যমে তারা যে অন্যায় করতেছে, এই যুবকদেরকে হেদায়েতের পথে আনা খুব কঠিন। তবে সম্ভব হবে এই যুবকগুলো যদি একটাবার চিন্তা করে, আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহ আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের সম্মানিত আপন আল্লাহকে তোমরা ভুলে যাও। আমাদের সবচাইতে আপন জনের নাম কি? যারা বলতেছেন না, জবান খুলে একটু জিকির হালে বলেন আল্লাহ। আমাদের সবচাইতে আপন জনের নাম কি? আল্লাহ। আল্লাহ বলেছেন আস্তাগফিরুল্লাহ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, এখনো সময় আছে বাবা, যা করছো করো, ফিরে আসো, আমি আল্লাহ মাফ করার জন্য তৈরি হয়ে আছি। তুমি তওবা করবে, আমার রহমত থেকে নিরাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, শোনেন একটু মনোযোগ দিয়া। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, তুমি যে অবস্থায় থাকো না কেন শুকর আদায় করতে হবে কার? কারণ যখন তাকে মারতেছিল সে তখন ঈমানের অবস্থায় ছিল। আর মুমিন মুসলমান যখন ঈমানের অবস্থায় থাকে, ওই সময় তাকে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া এই মুহূর্তে আদায় করবো এই কারণেই যে আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে কবুল করেছেন। যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে কি খুশি না বেজার হলাম? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন।
খুশি না বেজার? এই কিছুদিন আগে হিন্দুদের একটা দুর্গা পূজা হলো না? আপনাকে মহাদীপুর হয়নি? হয়েছে তো। তা আমাদের এলাকার কিছু মুসলমান চৌকিদার ওটা আবার পাহারার দায়িত্ব পাচ্ছিল। তা আমি একজন চৌকিদারকে বললাম, পাহারা কেন দিলা? বলে, হুজুর পাহারা দেওয়ার কারণ হলো আপনাদের জন্যে। আমি বললাম, আমাদের জন্য কেন পাহারা দিলা? বলে, আপনারা জানেন না বর্তমান সরকারের কিছু কিছু ধারণা যে এগুলা হয়তো হিন্দুরা 10 তারিখে ভাঙ্গার আগে মুসলমানেরা ভাঙতে পারে। আসলে মূর্তি কি ভাঙ্গার জন্যে না গড়ার জন্যে? কথা কয় না কেন, ভাঙ্গার জন্যে না গড়ার জন্যে? ওরা কিন্তু 10 তারিখে ভাঙে না? ভাঙবার না আসলে লাত্তি দিয়ে ভাঙে। তো একজন চৌকিদার বলল, হুজুর আমরা তো ওখানে যে কয়দিন পাহারা দিছি আমাদের খাওয়ার কোনো সমস্যা নেই, আমাদেরকে তো খাবার দেই। আবার ওই যেগুলো হাত আলা আছে, 10 হাত, 2 হাত, 4 হাত, এই হাত আলার আগে আবার প্রসাদ দিয়ে যায়। তা আমরা খাইতে খাইতে তাকায় দেখি ওই জায়গাতে আমরা কেউ ছিলাম না, একটা কুকুর এসে এই প্রসাদগুলো খাচ্ছে। ধরে কোন কে খাচ্ছে? কথা কয় না। কুকুর এসে খাচ্ছে, কিন্তু তার 10 হাত ওই কিছুই করবার পারতেছে না, কিছুই করতেছে না। 10 তারিখে তাদেরকে আবার ভাঙলো, ওই মূর্তিগুলো আবার ভাঙলো। এই যে ভাঙ্গা বলার ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল না করে, আমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের মধ্যে কবুল করাতে আপনারা খুশি না বেজার হলেন? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমরা সেই নবীর উম্মত হতে পারলাম, খুশি না বেজার? এই জন্য আর একবার আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, সেই কালামুল্লাহ থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটু ধৈর্য নিয়ে, একটু কথাবার্তা বন্ধ করে আলোচনা শুনতে হবে। এক জায়গায় বলা হয়েছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো কারি সাহেব কোরআন পড়বে, এই কোরআন পড়ার সময় তোমরা চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। কারণ যে ব্যক্তি কোরআন পড়ল এবং যারা চুপ থেকে শ্রবণ করলো, আল্লাহ উভয়ের উপরে রহমত নাজিল করবে। হ্যাঁ, তাহলে সেই কোরআনের দাম আছে না নাই? বক্তা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবে, আপনার চুপ থাকবেন। যখনই কোরআনের আয়াত তেলাওয়াত শেষ হবে, তখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের কারণে আল্লাহ যেমন ঈমান বাড়ায় দিল, এই কারণে আপনারা বলবেন আল্লাহু আকবার। সেটা তো আমি বলছি, এটা আমাকে বলা লাগে। আমি লাগাতর বোঝেন না, 33 বছর হলে এই মাহফিলে কাজ করতেছি। আমি তো জানি কিভাবে মাহফিলে শুরু হয়, কিভাবে শেষ হয়, দেখে দেখে আমার অভ্যাস হয়ে গেছে। তো এখানে তো অনেক মানুষ আসবে না, আমার কান গরম করতেছে, হুজুর চাপা বসতে করেন। আমি কি আপনাদের বলিনি? কথা কোন বলছি কি বলিনি? এই যে 1 মিনিট আপনারা নষ্ট করলেন, সময় বান্দারে ভাই। এখানে ওয়াজ করে আর একটা টিপ মারা লাগবে, বোঝেন না? তো এই জন্য আপনারা একটু জমে বসেন, তো একটু জমে বসেন। এই থাকে কেন, জমে বসেন, বসেন, আল্লাহ রাস্তায় সামনে চেপে আসেন, বসেন। এরার কত বিছরা দিবে, সব বিছরা ভাড়া করা, বোঝেন না? টাকা লাগে তো। সামনে আসেন বাবা, এই সাইডে এই ক্যামেরার কারণে বসতে পারতেছে না। আপনারা একটু অ্যাঙ্গেল হয়ে দিক দিয়ে আসেন, জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করেন আর সামনে জমেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতটা আর একবার আপনারা শোনেন,
যে আয়াতের উপরে আজকে আলোচনা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা, এই সম্পর্কে আল্লাহ বলতেছেন পাইকারি হারে কিন্তু সবাই মুমিন না। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। মারাত্মক কথা। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আখিরাতকে বিশ্বাস করি কি করি না? এরপরে আল্লাহ এই কথা কেন বললেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না? আয়াতে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা? আমার সামনে আমরা যারা বসে আছি, আমি সহ, সভাপতি সহ, প্রধান অতিথি সহ, আমরা সকলেই মুমিন। সকলেই কি মুমিন? মানে যার ঈমান আছে, ঈমানদারকে মুমিন বলা হয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। এখানে তিনটা কথা আছে ভাইজান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলতেই হবে। তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আপনি যখন ঈমান গ্রহণ করবেন তখন আপনার উপর নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আর যদি ঈমানের কলেমা শুধু পড়ে থাকেন তাহলে আপনার উপর বিপদ আপদ মুসিবত কিছু আসবে না। একটা হলো ঈমানের কলেমা পড়া, আর একটা হলো ঈমানকে গ্রহণ করা। আপনারা কি পড়ার মধ্যে না গ্রহণ করার মধ্যে? যখন ঈমান গ্রহণ করবেন, আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি আপনারা বিব্রত বোধ করতেছেন? বিএমপি থেকে হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে সিটাগাঙ্গে একটা জনসভায় হঠাৎ বলেছে নারায়ে তাকবীর। তো নারায়ে তাকবীর যখন নেতা কইছে, সামনে যারা ছিল ওরা আল্লাহু আকবার কইছে। আপনি নারায়ে তাকবীর শোনার পরে কি বলা লাগবে? ওনারা খেয়াল করেনি যে আমরা বিএনপি করি, এ কথা ওনাদের খেয়াল নাই। মানে তাকবীর দেওয়ার সময় কোনো খেয়াল থাকে যে আমি কোন দল করি? সবাই যখন আল্লাহু আকবার কইছে তখন ওই মঞ্চে কিছু মুরব্বী বিএনপি ছিল, মুরব্বী। এই মুরব্বীরা বিব্রত বোধ করে বলল যে এইটা তো আমাদের স্লোগান নয়, এটা বলে ওনাদের স্লোগান নয়। তা আপনারা কি এরকম বিব্রত বোধ করতেছেন? কেউ নয়, ওই ডাহা কাফের। ও যে কাফের এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ যখনই জন্ম নিয়েছ তোমার কানে আল্লাহু আকবার, জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যখন মারা যাবে তোমার লাশ সামনে নিয়ে ইমাম বলবে আল্লাহু আকবার। আমাদের ফজর শুরু হয় আল্লাহু আকবার দিয়া, আমাদের ইশার নামাজ শেষ হয় আল্লাহু আকবার দিয়া, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কোরআনের মাহফিলে কোনো দলাদলি করব না। নারায়ে তাকবীর যখন শুনবো জবান খুলে যদ্দূর শক্তি থাকে আল্লাহু আকবার বলবো, কারণ আল্লাহু আকবারে আল্লাহ খুশি হয় আর বেজার একজন হয়, তার নাম হলো শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? হাইরে হাইরে, শয়তান যা বেজার ভাই। রাসূল বলেছেন আল্লাহু আকবার শোনার পরে শয়তানে এত জোরে দৌড় মারে, দৌড়ের চোরের পাছা দিয়ে বাতাস বের হয়ে যায়। জোরে কোন কি বের হয়ে যায়? কিন্তু আমাদের ইনসানের মধ্যে, মানুষের মধ্যে যাদের ভিতরে শয়তান থাকে তারা অবশ্যই আল্লাহু আকবারের বিরুদ্ধে কিছু কথা বলবার চায়। তা আমাদের ভিতরে শয়তান আমরা বার করা খুব কঠিন। বাইরের শয়তানকে তাড়ানো যাবে, কিন্তু ভিতরে যেটা ঢুকে আছে এইটা তাড়ানো সম্ভব না। কারণ এই শয়তানের জন্ম ইবলিসেরও আগে। আমাদের ভিতরে যে শয়তান আছে এই শয়তানের জন্ম কখন? কথা কয় না, কখন? ইবলিসেরও আগে জন্ম হয়েছে। হয়তো আপনারা বলবেন হুজুর এর কি নতুন কথা বলেন, শয়তান তো শয়তান, আবার ইবলিসের আগে শয়তান কেমনে হলো? আপনারা বলেন তো, যখন আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদামা,
তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ইস্তাকবার, তখন একজনই আদমকে সেজদা করলো না, তার নাম কি? ইবলিস। আপনারা বলেন তো ওই সময় কোনো শয়তান ছিল? কারণ ইবলিসের দিয়ে তো শয়তানের জন্ম হলো, কিন্তু ওই সময় ইবলিসকে সেজদা দিতে কে নিষেধ করলো? যে আদমকে সেজদা করিস না, তুই আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এই যে আবা ইস্তাকবার, তার ভিতরে একটা অহংকার তৈরি হলো, এই অহংকারটা কে তৈরি করলো? তখন তো শয়তান ছিল না, তখন শয়তানের বাপ ওর ভিতরেই ছিল, যার নাম হলো নফস। যার নাম কি? নফস। আমাদের সকলের ভিতরে নফস আছে না নাই? এই নফস চিন্তা করে আল্লাহ আকবার স্লোগান দিয়া না জানি কে মনে করে, কি মনে করে আমরা কারো দিকে না তাকায়, তাকায় থাকবো কার দিকে? আরো জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো না, ঘরে ঘরে চলে লাভ হবে না, কারণ ঘরের মধ্যে আলো থাকলে আপনি যদি বাইরে যাবার চান লাইট লাগিয়ে লাগে না। এই আপনি লাইট হাতে নেন না, কেন নেন? কারণ ঘরে তো লাইট লাগে না, ঘরও আলো আছে, কিন্তু বাইরে রাস্তা অন্ধকার। এই জন্য রাস্তার অন্ধকারকে দূর করতে গেলে যেমন লাইট লাগে, সমাজের সমস্ত অন্ধকার দূর করতে গেলে আল্লাহর কোরআন নামক লাইটের দরকার আছে না? এই জন্য ভাই বলবো, আল কোরআনের আলো সব জায়গা, কোনো জায়গা বাদ দিয়ে রাখলে হবে না। বাংলাদেশের সব জায়গায় আল্লাহর কোরআনের আলো ঢোকানোর দরকার আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। এখন আসেন, ঈমান কি? রাসূল তিন ভাবে ব্যাখ্যা করলেন। একটা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যখন আপনার ঈমানকে কলিজার মধ্যে সেট করবেন, তখন আপনি হলেন ঈমান গ্রহণকারী। কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ছে যুদ্ধের সময়। ছেলে ফেলে যুবক যারা আর বুঝবে না, যাদের জন্ম ৭১-এর আগে তারা বুঝতেছে। আমার এলাকার যত হিন্দু ছিল, মুসলমানের চাইতে ওরা ৯ মাস কলেমার জিকির বেশি করছে। কোন আর্মি দেখলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা বলতো বিলকুল ঠিক হাই যা। কিন্তু যেই মাত্র দেশটা স্বাধীন হয়ে গেল, ওদের মুখের কলেমা কিন্তু আর নাই, ওই আগেকার হরে রাম আবার ফিরে আসলো। ধরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, ওই মুখের কলমা দিয়ে কি ওরা মুসলমান? আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আমরা আছি, কলেমা শুধু পড়ি কিন্তু কলেমা গ্রহণ করিনি। কলেমা গ্রহণ করার শর্ত হলো আমল বিল আরকান, তার ভিতরের কলেমাটা প্রকাশ পাবে আমলের মাধ্যম দিয়া। আপনারা যারা মাগরিবের নামাজ পড়েননি, ওয়াজ শুনতে আইছেন, আপনারা যতই বলেন আমি মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনি মুসলমান না, কারণ আপনার দ্বারা আমল হয়নি। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা মাগরিবের নামাজ পড়েছে তারা হলো আল্লাহর বান্দা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তারা শুধু মসজিদের মধ্যে ঢোকে নাই, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়া রাহমাতিক এই দোয়া পড়ে তারা জান্নাতের মধ্যে ঢুকে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। সবচাইতে নিরাপত্তার জায়গার নাম কি? মসজিদ। জোরে বলেন নাম কি? কিন্তু করোনা যখন আইছিল তখন মসজিদও নিরাপত্তা ছিল না। আমাদের এলাকায় চৌকিদার মাইকিং করতেছে 5 ওয়াক্তে 5 জন, মানে 5 ওয়াক্তে কয়জন? 5 জন। জুমার নামাজে 10 জন, তারাবি 12 জন। তো গোটা মসজিদে মুসল্লি, কিন্তু 5 জন দিয়ে কি হবে? তখন ওরা আমার সাদা কালি দিয়ে দাগ দিল, 2 ফুট পর পর একজন দাঁড়ান লাগবে। সারা জীবন আল্লাহ রাসূল কইছেন নামাজের কাতারে কোনো ফাঁক রাখা যাবে না, ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। জোরে কোন কথা ঠিক কি না? শয়তান যে খুশি হয়েছিল বুঝলে করোনা আসার কারণে, হায় হায় কি ফাঁক রে, আমি শয়তান শুয়ে থাকলেও এরা টের পাবি না। অথচ আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কাতকামাতের সালা না শুনেছে ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি। রাসূল সাহাবীর দিকে তাকায় থাকতেন, কাতার সোজা হলো কিনা, কাতারের মধ্যে কোনো সিয়ার পার্টি বসলো কিনা। সিয়ার পার্টি, ধরে কোন কি পার্টি? এখন নতুন নতুন আমদানি হচ্ছে মসজিদে সিয়ার। আপনি জানেন জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা তেমন ওয়াজিব। জোরে কোন কথা ঠিক কিনা?
কাতার সোজা করা ওয়াজিব। আপনি চেয়ার নিয়ে যখন কাতারে বসলেন, আপনার পা কোথায় গেল? অথচ রাসূল বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। তাকায় দেখে পিছনে কাতার একটু ফাঁক। রাসূল বললেন, এই ফাঁক কে গেরাচ্ছ? ওই ফাঁক দিয়া শয়তান বকরির মাথা বের করতে, মাথার মতন, ছোট বাচ্চার মাথার মতন মাথা বের করতেছে, ফাঁক বন্ধ করো। তার মানে বোঝা গেল কাতারে ফাঁক থাকলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। অথচ করোনা এসে আমাদেরকে ফাঁক করে দিয়েছিল। জোরে কোন কথা ঠিক? আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ইবাদত করো। তোমাদেরকে দুইটা পুরস্কার সাথে সাথে দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না। আর দুই নম্বর পুরস্কার হলো করোনা বলো আর ক্যান্সার বলো আর যত অসুখ বিসুখ ব্যারামবেদি বলো, সমস্ত কিছুর ভয় থেকে আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে নিরাপত্তার ঘরের নাম কি? আল্লাহর ঘর। জোরে কোন কার ঘর? আল্লাহর ঘর। তাহলে সেই ঘরের মধ্যে আপনি যদি দৈনিক 5 বার ঢুকতে পারেন, আপনাকে জান্নাতে ঢোকাতে আর আল্লাহ দেরি করবে না। যখন কবরে মুনকির নাকির বলবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, আপনাকে উত্তর দেওয়া লাগবে না। আপনি দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ওই নামাজটায় আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? কাকে? তো মুনকির নাকির বলতেছে, যে বেটা শুয়ে আছে কবরে তাকে। বলে আমি তার পক্ষ থেকে বলতেছি, দৈনিক কয় রাকাত নামাজ পড়ছে কহ। মুনকির নাকিরকে প্রশ্ন করতেছে, এই লোকটা দৈনিক কয় রাকাত নামাজ পড়ছে? প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করছে। জোরে কর কথা ঠিক কিনা? যখন রুকুত গেছে তখন বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, যখন সিজদায় গেছে সুবহান রাব্বিয়াল আলা। তো সারা জীবন যে বেটা রব 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 করে জিকির করলো, আজকে তাকে আবার নতুন করে মান রব্বুকা প্রশ্ন করা লাগবে? মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে করবো কি? আল্লাহ কয় 1 নম্বর প্রশ্ন করা লাগবে না, যার নামাজ আছে তার রব আছে। তোর কথা ঠিক কিনা? অনেক বেনামাজিরা জান্নাত পেতে পারে। দান সদকা এগুলো করার কারণে আল্লাহ হয়তো জান্নাত দিতে পারে। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাদের দান সদকায় আমলের কারণে মসজিদ বানিয়ে দিছো, মাদ্রাসা বানিয়ে দিছো, এই কারণে তোমাদের জান্নাত দিয়ে দিলাম, যাও। ওই বান্দাগুলো যে খুশি হবে, বুঝলেন? জান্নাতের কাছে যা দেখবে দরজা বিশাল একটা তালা, এইরকম একটা তালা ঝুলানো আছে। তো বলবে, আল্লাহ জান্নাত কোনটা? কয় এইটা তোর জান্নাত। তো তালা কেন? আল্লাহ কয় চাবি নাই। তবে আমার কাছে তো চাবি নাই। আল্লাহ বলতেছে, আমার রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তোর কাছে চাবি নাই কেন? তুই নামাজ পড়িসনি? কত লোক বলবে আল্লাহ চাবি আছে, এই যে দেখেন। তা আল্লাহ কয় ঢুকে, তো ঢুকাবে ঠিকই, ঘুরবে না। আল্লাহ কয় কে রে, চাবি পাইনি, ঘোরে না কেন? বলে আল্লাহ খালি চাবি ঢোকে, দাগ তো কাটা নাই। আল্লাহ বলতেছে, ও খালি জুমার নামাজ পড়ছিস তাই না? সবার শেষে আগে বের হয়েছিস, এজন্য একটা চাবি পাইছিস, কিন্তু 5টা দাগ থাকা লাগবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ যদি না মিলে তোর চাবি খুলবে না, পাওয়া জান্নাত তোর ভাগ্যে নাই। প্রত্যেকটা মুসলমান তখন যে আফসোস করবে, যে গোটা দুনিয়া ত্যাগ করতাম তাও ভালো ছিল, 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করা আমার জীবনে ভুল হয়ে গেল। ধরে তোর কথা ঠিক কিনা? এখন কারা কারা মাগরিব নামাজ পড়েননি, তারা তওবা করেন। ও আমল বিল আরকান, আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে প্রতিষ্ঠা করতে হবে। জোরে কর কথা ঠিক? আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা কারা মুমিন, এই বিষয়টাকে সামনে নিয়ে আল্লাহ বললেন, যারা প্রকৃত মুমিন হবে তাদের 3টা বৈশিষ্ট্য থাকা লাগবে। জোরে কোন কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকায় বলেন কয়টা? এখন আমরা সবাই দেখি তো এই 3টা বৈশিষ্ট্য আমাদের আছে কিনা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে তারা যখন আল্লাহর জিকির করবে, এই জিকিরে তাদের অন্তরের মধ্যে এরকম কম্পন সৃষ্টি হবে। কার জিকির? এইদিকে হইছে কেন? রাস্তাত কথা হয় কেন রে? এই মাহফিলের যুব কমিটি কোথায় গেল? এরা যুবকরা নাকি 90 জন মিলা মাহফিল করতেছে। 90 জন লাগে,
রাস্তা সাইজ করতে 5-7 জন হলেই চলে। কোনো মানুষ রাস্তায় জ্ঞানজাম করবে না, দাঁড়ায় থাকবে না। রাস্তা কি দাঁড়ায় থাকার জন্যে? আপনারা বলেন তো, রাস্তা কি দাঁড়ায় থাকার জন্য না চলাচলের জন্যে? রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে, দাঁড়িয়ে থাকবে না। বসার এখনো জায়গা আছে, ভিতরে এসে বসেন, কোনো হইচই চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফের, যারা বেঈমান, তাদের চরিত্র হলো যেখানে কোরআনের মাহফিল হবে আশেপাশে তোমরা হট্টগোল করো, মেলা লাগাও, গান বাজনা করো। যারা কোরআনের মাহফিলে এসেছে তারা যেন কোরআনের হক কথা বুঝবার না পারে। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের হক কথা বলাও যাচ্ছে না, যারা বলতেছে তাদেরকে বাইরেও থাকতে দিচ্ছে না, জেলের মধ্যে ঢুকাই রাখতেছে। জোরেকার কথা ঠিক কিনা? গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙ্গে গেছে। দেখেন, অজিলাত কুলুবুহুম কারে কয়? অন্তরের মধ্যে কম্পন কারে কয়? একটু শোনেন। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙ্গে গেছে। ঘুম ভাঙ্গার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফুপায়া ফুপায়া কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর তুমি কান্দো কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনো দিন ঘুমাই না। সুবহানাল্লাহ কবেন না? আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। কারণ দুনিয়াতে প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয়। মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে বলে, বাবা, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আমি খাদিজা, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, তখন আমার দুইটা হাত আপনার হাতে তুলে দেওয়ার মতন কোনো মানুষ দুনিয়াতে নাই। বরং আপনার দুইটা হাত আপনার চাচা আমি খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, খাদিজা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। তাহলে রাসূলের জীবনে বিয়ার সময় সিধা না উল্টা? এই সিধা না উল্টা? কি কয়? উল্টা খবর বলেন না। আপনি বিয়ে করছেন, বইয়ের হাত আপনার হাতে তুলে দেয়নি? দেয় নাই, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে দিলাম। কিন্তু খাদিজার হাতে নবীকে তুলে দিছে। সেদিন থেকে খাদিজা বুঝতে পেরেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ কোরআনে বলেছে, আপনাকে আমি এতিম হিসাবে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলে, হুজুর আপনি ঘুমায় গেলেন, আমি খাদিজা ঘুমাতে চাই। ঘুমের পূর্বে একটা জিকির আছে, সেই জিকিরটা হলো আল্লাহুম্মা বিইসমিকা। আপনারা ঘুমের আগে জিকির করেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু অজিলাত কুলুবুহুমকে বুঝাতে গিয়ে বলতেছে আমুতু ওয়া আহইয়া। আগে জীবন না, আগে মরা। আপনি যখন ঘুমাতে যাচ্ছেন এই জিকির কেন করলেন? এই জিকিরের বাংলা কি? আরবিতে তো বললেন, এর একটা বাংলা অর্থ আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, বাংলা অর্থ কি? আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, তুমি যদি আমাকে চেতন না করো, আমি খাদিজার কোনো ক্ষমতা নাই যে আমি চেতন পাবো। খালি খাদিজা, আমাদেরও জিকির করতে হবে। আমি যে ঘুমের মধ্যে মরে গেলাম, আমাকে জাগ্রত করার মালিককে? আরো জোরে। আপনি ঘুমানোর সময় কি এশা নামাজ পড়ে ঘুমালেন না না পড়ে ঘুমাচ্ছেন? না, আপনাকে বলতেছি না, সবাইকে লক্ষ্য করে বলতেছি। আপনি যে ঘুমাচ্ছেন রাত্রে, এটা কি এশার নামাজ আদায় করার পরে ঘুমাচ্ছেন না না পড়ে ঘুমাচ্ছেন? আপনি যদি এশার নামাজ আদায় করে ঘুমিয়ে যান, ফজর আগে যদি আল্লাহ আপনার মৃত্যু দিয়ে দেয়, দুনিয়ার কোনো মুসলমান যদি আপনার জানাজা নাও করে, তারপরেও নামাজের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আর আপনি যদি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যান, ফজর আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানাজা আদায় করে, তারপরও আপনি জান্নাত পাবেন না, আপনাকে জাহান্নামী হতে হবে। কারণ মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যে বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। দুই একজন নাউজুবিল্লাহ কয়, বাদ বাকি কথা কয় না কে রে? ইমানের শেষ স্তর কি? আমল বিল আর কান। আমল বোতা লাগবে তো। লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। ওর আবার ঈমানের ওয়াজ শুনে কি হবে? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ
এই আমুদুর শব্দ যখন উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির হয়ে গেছে। আমি যেন দেখতে পাই সর্বশেষে যেই ব্যক্তি কবরের ঘরে যাবে ওই ব্যক্তিকে 50,000 বছর কবরে থাকা লাগবে। কত বছর? যেই বাড়ি সুন্দর করে তৈরি করতেছেন, টাইলস ফাইলস লাগায় বলতেছেন মাশাআল্লাহ আমার একটা বাড়ি রে, সবাই যাচ্ছে আর বলতেছে কার বাড়ি রে, কার বাড়ি রে? এ বাড়িতে কয়দিন থাকবেন? কতক্ষণ কয়দিন থাকবেন? 50 বছর? কোনো গ্যারান্টি নাই। কিন্তু কবরের বাড়িতে আপনাকে 50,000 বছর থাকা লাগবেই। রাসূল বলেছেন সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে তাকে থাকা লাগবে 50,000। যে আগে গেছে তার তো আরো হিসাব নেই। তাহলে 50,000 বছর যদি কবরে থাকা লাগে, একটা বার চোখ বন্ধ করে দেখেন তো জানলা কয়টা? দেখেন, চোখ বন্ধ করে দেখেন। বালিশ আছে? কম্বল আছে? দরজা নাই, জানলা নাই, কম্বল নাই, বালিশ নাই, আলো নাই। অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো গো নবী? সেই কবরকে সামনে নিয়ে আমি ছোট বাচ্চার মতন কাঁদতেছি, আমার চোখের মধ্যে কোনো ঘুম আসতেছে না। আল্লাহ নবী খাদিজার কবরে চুমু দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে আমলের মাধ্যমে সম্পর্ক করেছেন, তার মানে বোঝা গেল ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে লাগবে তার আমল। জোরে কোন কি লাগবে? আল্লাহ কোরআনে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত। নবী বলেন খাদিজা আপনি যে নেক আমল করেছেন, আপনি অন্ধকার কবরে গেলে কি হবে? আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে কি বুঝলেন? 50,000 কবর বছরের কবর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, তাহলে কোনো সমস্যা আছে? 1 লক্ষ বছর থাকলে সমস্যা আছে? 1 কোটি বছর থাকলে সমস্যা আছে? তার মানে বোঝা গেল সকলের জন্য কবর থাকবে না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করবে তাদের কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। রাসূল তাকায় দেখে খাদিজার চোখের পানি বন্ধ হয়নি। অজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে তখনও এরকম করতেছে। আল্লাহ রাসূল বলে খাদিজা আমি আপনাকে এত বড় সুসংবাদ দিলাম যে আল্লাহ আপনার কবর জান্নাত বানায় দিবে, এরপরেও কি আপনার চোখের পানি বন্ধ হবে না? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? রাসূল 3 বার বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঈমান কাক কয় দেখেন, আল্লাহ রাসূল 3 বার নাউজুবিল্লাহ কইলেন। খাদিজা চমকে গিয়ে বলে হুজুর আমি আপনার কাছে কিছু চাই, এ কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন কেন? রাসূল বলেন ঈমানের শর্ত হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে জোরে কারণ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। ইয়াকা নাবুদু, সবাই বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া যাবে। তাহলে পীর সাহেবের কাছে, মাজারে, নিয়ামতপুর দিয়ে লাল তেনা বাঁধে। আমি জিগাতলা দিয়া ওই যে আপনার শিবগঞ্জের রাস্তা দিয়ে জিগাতলা যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি এক গাছত খালি লাল কাপড় বাঁধতে হচ্ছে, লাল কাপড়। যাই কোনো বিপদে পড়ে ওখানে লাল কাপড় বাঁধিলে কি বিপদ চলে যায়। আপনারা বলেন তো যারা ওখানে লাল কাপড় বাঁধিছে ওর কি ঈমান আছে? কথা কন না, ঈমান আছে? ঈমান নাই, কারণ আল্লাহ ছাড়া নবীর কাছেই চাওয়া যাবে না, চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। সাহাবারা বললেন মা হুয়া জিকির, ওগো আল্লাহর নবী সেই জিকিরটা কি? আল্লাহ রাসূল বললেন জিকিরটা আমি বলবো না, আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটা জিকির আল্লাহ আমাদের প্রতি নাজিল করেছে, যে জিকির হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। এটা এমন একটা জিকির, যে জিকিরের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আজকে বাংলাদেশে যেগুলো জিকির হয়, এগুলো জিকিরের তো কোনো ঢপ নাই। এক এক তরিকায় এক এক রকম জিকির, এক এক তরিকা। আপনি যদি চিশতিয়ায় যান, সেখানে এক ধরনের, কাদরিয়াতে এক ধরনের, নকশাবন্দিয়া আর এক ধরনের, এক এক তরিকার এক এক জিকির। আপনারা বলেন তো মূলত তরিকা কয়টা? এই নবীর উম্মতেরা, মূলত তরিকা কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে নাই, এখানে আল্লাহ বলেছে ওয়া উলিল আমরি মিনকুম। খুব খেয়াল করবেন আল্লাহ কেন এভাবে বললেন। আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। ওয়া উলিল আমর, তোমাদের যারা নেতা হবে তাদেরকে তোমরা মানো। কতক্ষণ? কতক্ষণ মানবা? যতক্ষণ তোমাদের আমির আল্লাহ এবং রাসূলকে মানবে। আজকে পীর সাহেবকে আমরা মানি কতক্ষণ? মসজিদের ইমামকে আমরা মানি কতক্ষণ? ইমাম যদি আসরের নামাজে 3 রাকাতে বসে থাকে, একটা মুসল্লি তো আমরা মানি না। কারণ আমরা জানি আসরের ফরজ 4 রাকাত। কি কোন জানি কি জানি না? আজকে ইমাম সাহেব দাওরা বাস, টাইটেল বাস, একদিন 4 রাকাত পড়াছে। আজকে স্বৈরাচারী, স্বৈরাচারী বোঝেন না? ক্ষমতা যাওয়ার পরেও যারা ক্ষমতার চেয়ার ছাড়ে না, এরা হলো 1 নম্বর স্বৈরাচারী। জোরে কোন কথা ঠিক কি না? তো ওরে আমরা নেতা বানাইছি দেখে তুমি ইচ্ছা মতো নামাজ পড়াবা। এতদিন 4 রাকাত পড়াছে, আজকে স্বৈরাচারী হয়ে 3 রাকাত বসে আছে। 4 নম্বর কাতার থেকে অটো ভ্যান চলায়, ও আবার জানে আসরের ফরজ কয় রাকাত। 3 রাকাতে ইমামকে বসা দেখে, নেতাকে 3 রাকাতে বসা দেখে ওই 4 নম্বর থেকে চিৎকার দিয়ে উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় তুই যতই চিল্লা আমি উঠবো না। আপনারা এখন বলেন মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে? কেন ভ্যানালার পক্ষে? তোমাকে আমরা ততক্ষণ ইক্তেদা করব তুমি যতক্ষণ আল্লাহ রাসূলকে মানবা। আল্লাহ রাসূলের নামাজ 4 রাকাত, তুমি 3 রাকাতে বসবা, আমরা তোমাকে নেতা মানবো না, রহমত দিয়ে তোমাকে খাড়া করে দেবো। জনগণ কথা ঠিক কিনা? আমরা পীর সাহেবকে মানবো ততক্ষণ, পীর নবীর তরিকা মোতাবেক থাকবে যতক্ষণ। জনগণ কথা ঠিক কিনা? পীরের মধ্যে নবীকার তরিকা নাই, বুঝবেন এটা ভণ্ড। কতক্ষণ এটা কি ঠিক? এটা হলো ভণ্ড। আমার মায়েরা, বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, আপনাদের কথা এখান থেকে শোনা যায়। মা আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মেয়েদের জন্য বলতেছি। এ দেখেন মায়েরা চিল্লাচিল্লি করতেছে, মায়েরা চিল্লাচিল্লি করতেছে। খাদিজাতুল কুবরা একদিন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কি খুশির কোনো খবর আছে? আল্লাহ রাসূল বললেন খাদিজা, তোমার জন্য খুশির খবর হলো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আজ থেকে শোনো, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসে। রাসূল বলে খাদিজা হাসতেছেন কেন? বলে হাসার কারণ হলো এতদিন পর্যন্ত এই খবর আমি জানতাম না, আজকে যখন জানতে পারলাম নারীদের মধ্যে খাদিজা 1 নম্বর জান্নাতি। আনন্দে আমার কলজা ফাটা যায়। রাসূল বলে খাদিজা, আপনি 1 নম্বর জান্নাতি হয়েছেন এটা ঠিক, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কিন্তু আপনি না। খাদিজা কয় 1 নম্বর জান্নাতি হলাম, তাহলে জান্নাতের নেত্রী আবার কে হবে? আল্লাহ রাসূল বললেন জান্নাতের নারীদের নেত্রী হবে আপনার কলিজার টুকরা ফাতেমা। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ কয় না রে? কি জিকির জানেন? একবার সুবহানাল্লাহ কইলে আপনার নামে জান্নাতে একটা গাছ আল্লাহ লাগিয়ে দিবে, আপনার নামে। বিশ্বাস হয় না? যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ আপনার নামে, কারো নামে না, আপনার নামে আল্লাহ জান্নাতে লাগাই দিবে। ইউক্যালিপটাস কি গাছ লাগাবে? ইউক্যালিপটাস, মেহগনি? না, ফলদার বৃক্ষ,
ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আপনি যেমন ফল চাবেন তেমন ফল ওই গাছ থেকে আপনি পাবেন। জোরে কর সুবহানাল্লাহ। হাই রে গাছ রে, যে গাছের যে একটা ছায়া হবে, এই ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়া লাগবে 500 বছর। এখন আপনি চিন্তা করতেছেন তাহলে আপনার জান্নাত কত বড় হবে। আল্লাহ নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি জান্নাত পাবে সেই ব্যক্তিকে এই দুনিয়ার চাইতে 2 গুণ বড় জান্নাত আল্লাহ দিয়ে দিবে। তাহলে জান্নাতের মধ্যে গাছের দরকার আছে না নাই? বর্তমান সরকারও কি বলতেছে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে গেলে বেশি বেশি গাছ লাগাও। আমাদের জান্নাত যেন মরুভূমি না হয় এই জন্য সুবহানাল্লাহর গাছ এখান থেকে লাগান লাগবে। কোনো কারণে আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয়, আমার বিশ্বাস আপনাকে আল্লাহ জাহান্নাম দিবে না। যদি দেয়, যদি বলে তো একটা কথা আছে, তখন এই গাছগুলো কি করবে জানেন? এটা আপনারা সুবহানাল্লাহকে গাছ লাগাচ্ছেন, এই গাছগুলো হাউমাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ কয় কেরে গাছ কান্দিস কেরে? গাছগুলো বলতেছে আল্লাহ কান্দার কারণে হলো আমরা জান্নাতে আসি আর আমাদের মালিকগুলোকে আপনি জাহান্নাম দিচ্ছেন। আমাদের মালিক যদি জাহান্নামে যায় আমরা কার আশায় এই জান্নাতে থাকি? আল্লাহ বলবে গাছ কি চাও? গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে। দেখছেন আমাকে গাছগুলো আমাদেরকে কত ভালোবাসে। আর তারেক জিয়ার যারা সাঙ্গপাঙ্গ, বগুড়া তখন তারেক জিয়া আসতেছিল এরকম জিকির করতেছিল, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে। তারেক জিয়া জেলখানায়, এক সেন্সার মিছিল নাই, আমরা জাহান্নামে যাচ্ছি, অথচ গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে। আল্লাহ বলবে জান্নাতি গাছ তোদেরকে জাহান্নামে পুরানোর জন্য তো আমি জান্নাতে লাগাইনি। আল্লাহ গাছগুলো বলবে আল্লাহ এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরে দিলেই তো লেটা চুকে যায়। আল্লাহ রাসূল বলেন ওই গাছের ওসিলায় আল্লাহ তাআলা ওই সকল জাহান্নামী বান্দাকে আবার জান্নাতি ঘোষণা করে দিবে। হয়তো ভাবতেছেন হুজুর তাহলে সুবহানাল্লাহ বললেই যদি এত ভালো হয় অন্য কিছু করার দরকার না। রাসূল বলেছেন 3টা তাসবিহ যাদের জবান থেকে বের হবে, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো আল্লাহু আকবার। তোমরা বিশ্বাস রাখো যত বড়ই তোমরা পাপী হও না কেন, এই 3টা তাসবিহ যার জবান দিয়ে বের হয় ওই ব্যক্তি দুনিয়াতেই মাপ পাইয়া জান্নাতি হয়ে যাবে। তার মানে বোঝা গেল আমরা যারা সুবহানাল্লাহ বলতেছি আমরা দুনিয়াতে মাপ পাবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে সবচাইতে বড় জিকির কি? যে জিকির আমার আল্লাহ তাআলা নিজেই হেফাজত করতেছেন, এই জিকিরটা নাজিল হয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা। এই জিকিরটার নামই হলো আল্লাহর কোরআন। কি? আল্লাহর কোরআন। এই মুসলমান বাবাজিরা শোনেন, এখন যদি একটা কোরআন শরীফ এনে আপনাদেরকে বলি ভাই আসেন কোরআন শরীফটা ধরেন তো, এখানে অনেক যুবক আছে তারা কিন্তু কোরআন শরীফ ধরবে না। পড়ার কথা কিন্তু বলা হচ্ছে না, খালি কোরআন শরীফটা ধরো, এরকম কোরআন শরীফ যদি তার হাতে দেওয়া হয় ওই হাত টান দেবে। কারণ ওই যুবক জানে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা এমন একটা জিকির, এমন একটা কিতাব যেটা স্পর্শ করতে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ ছাত্র যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে এই শিক্ষা তাদেরকে পবিত্র করতেছে না, চরিত্রবান করতেছে না। শাকিব খানের মতন পেট ভরে দেওয়ার শিক্ষা গ্রহণ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের সবচাইতে বড় লুচ্চার নাম হলো শাকিব খান। জোরে কোন কি খান? ওর কাছে যে মেয়ে মানুষ যায় ওই আর পেট ভরে দেয়। আমাদের মধ্যে মওলানা বউ নিয়ে রিসোর্টে গেলে সাংবাদিক জিজ্ঞেস করে এটা কার বউ? মামুনুল হক বলে আমার বউ। কাবিন আছে? আলেমরা বলে ধরা বললে সাংবাদিকরা কাবিন চায়। আর এই বেটা বিয়ে ছাড়া পেটের মধ্যে বাচ্চা দেয়, বাচ্চা হওয়ার 2 বছর পরে ফেসবুকে সাপ্লাই দেয়, তারপরেও ওর কাছে কোনো সাংবাদিক যায় না। জোরে কোন কথা হেঁটে করবেন না কেন? আলেমদের কাছে ভালোই যাও, হ্যাঁ? আর ওদের কাছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজিলাত কুলুবুহুম, এই যে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে সেই জিকিরটা কি? সেই জিকিরটার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? এই কোরআন যদি আপনারা ধরবার চান
যদি কোরআন স্পর্শ করতে চান তাহলে নিজের শরীর পবিত্র করা লাগবে। যেই জিকির স্পর্শ করতে গেলে শরীর পবিত্র করতে হয়, সেই জিকির যদি কেউ গ্রহণ করে তাহলে আল্লাহ তাকে ফেরেশতার চাইতেও পবিত্র বানায়া দেয়। ওয়াইজা তুলিয়াত, 2 নম্বর বৈশিষ্ট্য এখন আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন এই জিকির তারা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমানের জজবা বাড়ায়া দিবে। আমি কিন্তু বলেছি ওই জিকির যারা পড়বে তাদের না, ওয়াইজা তুলিয়াত মানে যারা তেলাওয়াত করবে। তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে হলো কোরআন পড়তে হবে। এই আমার দিকে খেয়াল করেন, কোরআন কি করতে হবে? পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। নবী তাকায় দেখে খাদিজার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বলে, খাদিজা কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 নম্বর জান্নাতি হলাম আর আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হলো। ফাতেমা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমাকে বাদ দিয়া আমার মেয়েকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলে, হুজুর 55 বছর বয়সে। রাসূল বলে, তাহলে 55 বছর ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, আমি কাফের ছিলাম। নবী চোখের পানি বের করে বলে, খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, এখন বলেন তো ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো আপনার যে মুখের সাইজ, নাকের সাইজ, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখছে? খাদিজা বলে, হুজুর 40 বছরে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। আমার হাজার হাজার ব্যবসা ছিল, এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে। আল্লাহ নবী বলে, খাদিজা এখন আপনি বলেন আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? রাসূলকে খাদিজা কান্দার বলে, রাসূলুল্লাহ আমার ফাতেমার চেহারা দুনিয়ার পুরুষ মানুষ কেমনে দেখবে? কারণ ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, পর্দার ভিতরে বড় হচ্ছে। রাসূল বলতেছেন, খাদিজা শুধু পর্দার ভিতরে জন্ম হয়েছে, পর্দার মধ্যে বড় হচ্ছে তা নয়, শোনে নাও ফাতেমার পর্দার ভিতরে মৃত্যু হবে, আল্লাহ তার কবরকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর কাছে পর্দা করে দিবে। শুধু এই যে পর্দা, এই পর্দার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে চিল্লাচিল্লি করতেছেন, আপনার জান্নাতে মামুর বাড়ি, জান্নাতকে আপনার মামুর বাড়ি। ফাতেমা যাদেরকে সিগনেচার করবে, ফাতেমা নবীর মেয়ে ফাতেমা যাদেরকে সিগনেচার করবে, তারা ফাতেমার সাথে জান্নাতে ঢুকবে। এই চিল্লাচিল্লি হাউমাউ করলে জান্নাতে যাবেন? এসব স্টার জলসা জি বাংলা দেখে নষ্ট হয়ে গেছে। চিল্লাচিল্লি এবার থামবে, ইনশাল্লাহ থামবে না। মায়েরা চুপ করে, হাওয়ার মাইক কে ওদের দিকে দেয়নি নাকি? রে একেবারে চুপ করেন। যে মেয়েরা চিল্লাচ্ছে ওদের স্বামীরা জান্নাতে যাওয়ার পারবে না, জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন লা ইয়াদখুল, জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। যার বউ চিল্লাচ্ছে আল্লাহকে স্বামী ধরবি। আদমকে যখন জান্নাত থেকে বাইর করে দেয়, আদম কি করেছিল? আল্লাহ আমার তো কোনো দোষ নাই, আমি গন্ধম গাছের কাছে যাইনি, ফল আমি খাইনি, হাওয়া আমাকে ফল খিলেছে, আমি জানবার পারিনি। যখন জানবার পারছি শরবতে ফল আছে, তখন গলার মধ্যে হাত ঢুকে রক্ত বমি করছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহকে, আদম তোমার কোনো দোষ নাই, কিন্তু হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ হাওয়া তোমার বউ হয়। তা হাওয়া গন্ধম গাছের কাছে কখন গেল? তুমি তখন কোথায় ছিলে? আমি তো খেয়াল করিনি আল্লাহ। হাওয়া শয়তানে যে ওয়াজ শুনলো, শয়তান যে কইলো এই গন্ধম খাইলে জান্নাত ছাড়া লাগবে না, তখন তুমি কোথায় ছিলে? হাওয়া যখন শয়তানের ওয়াজ শুনলো, তোমার হাওয়া যখন স্টার জলসা জি বাংলা দেখতেছে, তুমি তখন আদম কোথায় ছিলে?
আদম বলে আল্লাহ আমি খেয়াল করি নাই। আল্লাহ বলে আদম তোমাকে জান্নাত থেকে বের করার একটাই মাত্র কারণ হলো তুমি হাওয়াকে বউ স্বীকার করলে, কিন্তু হাওয়া কি করলো তুমি খেয়াল করলে না। আজকে ওই সকল স্বামীদের বলবো আমার বাবা আদম ওই মা হাওয়ার কারণে যেমন জান্নাত ছাড়তে হয়েছে, এই সমস্ত নারীদের কারণেই আমাদের পাওয়া জান্নাত আমরা হারিয়ে ফেলবো। ধরে কোন ঠিক কিনা? এই জন্য নিজের বইয়ের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? হ্যাঁ, খেয়াল করবেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন তারা কোরআন তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কোন। এখন তেলাওয়াত মানে কি? কোরআন পড়া। কোরআন পড়াতে বাংলাদেশ খুব নাম করতেছে। গতকাল এক ছেলে, ছোট বাচ্চা আবু রাহাত, 117 দেশের ভিতরে কোরআন পড়াতে সে 3 নম্বর পুরস্কার, বাংলাদেশের টাকায় 35,80,000। কি কথা রে, খালি কোরআন পড়ে শুনেছে। কুয়েত সরকার তাকে 35,80,000 টাকা দিচ্ছে। আর আমাকে বাংলাদেশে কোরআন খতম দিচ্ছে। যখন বলা হয় ভাই তারাবির নামাজে কোরআন খতম হলো, কে কি দিবেন? দিবার তো চাচ্ছিলাম ভাই রে, পকেটের টাকা নেই। মানে ঈদের মার্কেট করে সব শেষ। মূল্যকে সিরা যে কয় টাকা আসছিল দোকানদার লেয়নি, ওটা হুজুরক দেয়। সব মিলে দেখে 12,000 টাকার বেশি হয়নি। সারা মাসে 12,000, 30 পারা। আর কুয়েত সরকার দেখলো 5 মিনিটের দাম হলো 35,80,000। আমাদের বাংলাদেশে কোরআন পড়ার জন্য গোটা বিশ্বের মধ্যে নাম করতেছে, কিন্তু তেলাওয়াতের অবস্থা খুবই নগণ্য। কারণ কোরআন মোতাবেক আমাদের বাংলার মুসলমান চলতে চায় না। ধরে কোন কথা ঠিক? যেই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ ঈমান বাড়ায় দিবে, সেই তেলাওয়াত শব্দের অর্থ করা হয়েছে কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে সব বিষয় আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কোরআনি, একসঙ্গে 3টা উঠলে দেখেন, ওই 3টাই কিন্তু বেসাই যায়। ওই দিকে তাকে দেখেন। আর এখন যে কিছু একটা শুরু করবি, আরে নবীরা আসলে ফেরেশতারা ওদেরকে সাইজ করতে পারবে না। আরে বক্তার ওয়াজ দ্বারা সাইজ হবে? আশ্চর্য কথা। আপনি আপনার ছেলের দিকে তাকান বাজান। আল্লাহ রাসূল কিন্তু ফাতেমার ঘরত গিয়ে দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। দেখেন আমাদের নবী কেমন ভাবছিল। নবী ঘরের মধ্যে বের হয়ে আসলো, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে গিয়ে আমার মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে বেরিয়ে গেল কেন? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলেন বাবা কি দুঃখ আপনার মনে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কেবলে কোরআন পড়াশোনা আল্লাহ আকবার খবর না। তো এখন ফাতেমাদের মন একটু খারাপ, হাতের 2টা চুরি খুলে দিছে ফেলে। নবী আবার দৌড়ে গিয়ে 2 চুরি কুড়ে আনছে, পকেটের মধ্যে যে ঢুকেছে। ফাতেমা বলতেছে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনার মন খারাপ হলো, আল্লাহ রাসূল বলে ফাতেমা মনে কষ্ট নিও না, মনে কষ্ট নিও না। তুমি নবীর মেয়ে বলে জান্নাতে যাবে, এইটা একটাবারের জন্য মনে রাখবা না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা বলে বাবা তাহলে চুরি পকেটের মধ্যে ঢুকালেন কেন? আল্লাহ রাসূল বলে রাগ করিস না মা, একদিন তোর নাকে নাকফুল পরায় দেব, একদিন তোর কানে দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরায় দেব। ফাতেমা বলতেছেন বাবা সেটা কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। কারণ বিবাহের আগে কোনো মেয়ে মানুষের এগুলো পরা জায়েজ না। মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য এগুলো পরবে, যে পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য হাতে চুরি দেওয়া লাগবে না। কথা কয় না? স্বামী ছাড়া, স্বামী যদি না থাকে, তোর বিয়ে হয়নি, তুই এত সাজা ঘুরিস কেন? আমি মায়েদের বলতেছি তোমার বিয়ে হয়নি, তুমি কার জন্য সাজো?
মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া একটা জিনিস সাজা যাবে না। একের প্লাজো পায়জামা পরে আধা টাকনুর উপর হাই হিল পরে কিলকিল করতেছে। আগে অন্যায় ছিল এইরকম, আগেকার মেয়েরা অন্য বুক ঢাকতো, আর এখন মেয়েরা অন্য ঘুরে দিচ্ছে, এরকম ঘুরে এই পিছন দিকে দিচ্ছে। সামনে খালি দুটো লাইট দেখা যাচ্ছে, লাইট। আমাদের ছেলেদের কোনো দোষ নাই, এই ব্যাপারটা নাই আমাদের ছেলেদেরকে নষ্ট করতেছে। আমি সরকারকে বলবো, নারী নিরাপত্তার নামে ধর্ষণের আইন, অ্যাসিড মারার আইন না করে নারী নিরাপত্তার নামে পর্দার আইন চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে ঘরে ঘরে যদি পর্দা হয়ে যায়, আমাদের একটা ছেলেও নষ্ট হবে না। আর নষ্ট হওয়ার পিছনে কারণ হলো এই বেপর্দা নারী। একটু মনোযোগ দিবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআন আয়াতকে তেলাওয়াত করবা, যাদাতুহুম ঈমানান, আল্লাহ তখন তোমাদের ঈমানকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কোন। এই ঈমান বাড়ার লক্ষণ কি? বর্তমানে আমাদের বাংলাদেশে ঈমান বাড়ার লক্ষণ নাই। ঈমান বাড়ার লক্ষণ হলো অন্যায় দেখলে আপনি দেখবেন ওই ব্যক্তির ঈমান বেড়ে গেছে যে অন্যায়কে বরদাস্ত করতে পারে না। অন্যায় দেখলে নিজের জীবনের দিকে খেয়াল করে না, আল্লাহর দিকে খেয়াল করে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যাদেরকে জেল জুলুম ফাঁসি দেওয়া হবে, তোমরা কোনোদিন মনে করো না তারা পরাজিত হয়ে গেছে, মরে গেছে। আমি আল্লাহ বলতেছি, তারা চির অমর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ৭২ জন সঙ্গীকে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহ কারবালার প্রান্তরে যখন তাঁবুতে বসেছিলেন, দুটা সাহাবী গভীর রাত্রে ঢুকছে। একটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। দুইজন সাহাবী হোসাইনের কাছে গিয়ে বলে, ভাই আমাদের বয়সই তুমি, আমাদের যে বয়স তোমার বয়স একই বয়স, তো খামাখা গন্ডগোল করে লাভ কি? খামাখা গন্ডগোল করে লাভ কি? তুমি যাইও না ভাই, তুমি কুফায় যাইও না, বরং তুমি মদিনায় থাকো। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। মদিনায় ধৈর্য ধারণ করে থাকো ভাই। হোসাইন রাদিয়াল্লাহ তখন বলেছিল, এতদিন পর্যন্ত তো কিছু বলিনি, এতদিন পর্যন্ত চলেছে খেলাফত, আর এখন চলতেছে মুলকিয়াত। মুলকিয়াতের মালিক কোনো মানুষ না, মুলকিয়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর মুলকিয়াত যদি কোনো মানুষ নিতে চায়, তখন তার বিরুদ্ধে আমাকে নড়তে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি তো একা নড়ে কি করবেন? আপনার তো কেউ নাই। হোসেন বলতেছে, আমার কেউ নাই। এ কথা আপনাদের কে বলেছে? যার কেউ নাই তার কে আছে? দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল, দেহ পড়ে থাকলো কারবালায়, আর মাথাটা নিয়ে গেছে ইয়েজিদের দরবারে। একটা গামলার মধ্যে হোসেনের মাথা যখন ইয়েজিদের সামনে উপস্থাপন করা হয়, ইয়াজিদ হোসেনের মুখের মধ্যে একটা লাঠি ঢুকায়া তিরস্কার করে বলতেছে, হোসাইন, আমার প্রস্তাব যদি আজকে গ্রহণ করতে তাহলে তোমার এই পরিণতি হইতো না। হোসাইন, দেখো তোমার দেহ আছে কারবালায়, মাথা আছে কুফায়। রে হোসাইন, কত বড় ভুল করলা। এমন কথা যখন ইয়াজিদ হোসেনের মস্তককে লক্ষ্য করে বলতেছে, ওই দরবারে অনেক নবীর সাহাবী ছিল, কিন্তু কেউ মাথা তুলে কথা বলার সাহস পাইল না। অনেক সাহাবী ছিল, কিন্তু কেউ মাথা তুলল না, মাথা নিচে করে আস। যখন মানুষ ক্ষমতার দাবিদার হয়ে যায়, তখন সেই দেশে ন্যায়ের পক্ষে কথা বলা খুব কঠিন হয়ে যায়। ধরে কোন কথা ঠিক করে? সবাই যখন মাথা নিচু করে বসে আছে, ৮০ বছরের একজন সাহাবী, ৮০ বছর, চিন্তা করতেছে বুড়া হয়ে গেছি, মর্মরিত, তো মরার আগে অন্তত অন্যায়ের প্রতিবাদ করে মরি। ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ, তুমি শেষ হয়ে গেছো। তোমার দেহ আছে কারবালায়, মাথা আছে গুহায়। তুমি জানো এ হোসাইনকে? আমি জানি। আমি 10 বছর রাসূলের খাদেম ছিলাম, 10 বছর খেদমত করা অবস্থা। একদিন রাসূল ঘরের মধ্যে নফল নামাজের সেজদায়, যার মুখের মধ্যে লাঠি ঢুকাচ্ছ সেই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস চিন্তায় পড়ে গেলাম,
নবী নামাজের সেজদায় হোসাইন তারে ঘোড়া বানাইছে। ছোট্ট মানুষ বোঝে না বলে আমি হোসাইনকে যখন পিঠ থেকে নামাবার চাইলাম, নবী আমার নামাজরত অবস্থায় হাত দিয়ে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যে ঘোড়া চলবে না এই ঘোড়ার পিঠে বসে আমার লাভ কি? এই বলে হোসাইন যখন ঘর থেকে বেরিয়ে যায়, নবীর সেজদা থেকে মাথা তুলে নামাজ শেষ করলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি হোসাইন করলো, আমি পিঠ তো নামাতে নিষেধ করলেন কেন? রাসূল ডাকতে বলে, আনাস, তুমি নামানোর আগে আমি হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি, আপনারে ঘোড়া বানাইছে, আমার বড় ভালো লাগতেছে। আনাস কান্দের বলে, রাসূলুল্লাহ, আল্লাহ হোসেনকে এত ভালো কেন বাসে? নবী বলেন, আনাস রে, যেদিন হয়তো আমি থাকবো না, তুমি থাকতে পারো, সেদিন দেখবো হোসাইন বাতিলের সঙ্গে লড়াই করে নিজের জীবন পর্যন্ত স্বর্গ করে শাহাদতের পিয়ালা পান করে চির অমর হয়ে যাবে। বাতিলের সঙ্গে লড়াই করলে কেউ মরে না, সে চির অমর হয়ে যায়। প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে, আছে না নাই? গোটা বাংলাদেশে একটা ইয়াজিদ নাই। গোটা বাংলাদেশ উনিরক্ষণ অন্তত খুঁজে দেখেন, ইয়াজিদ নামের কোনো মানুষ নাই। আর হোসাইন পাড়ায় পাড়ায়। তার মানে বোঝা গেল হোসাইন না কোনোদিন মরে না, ইয়াজিদের আর জন্মই নেয় না। আরে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই কোরআনের তেলাওয়াত তোমার ঈমানকে বাড়ায়া দিবে। সেই তেলাওয়াত মানে কোরআন মোতাবেক আমাদের চলা লাগ। এখন বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এটা কিন্তু আমি শুরুর দিকে বলেছিলাম। কি পরিবেশ মনে করেন? আমি একটা দৃষ্টান্ত দিই। আমি হুজুর হয়ে একটা ছেলেকে জন্ম দিলাম, কিন্তু সন্তানকে লালন পালন করতে দিছি হিন্দু করে পরিবারে। কার পরিবারে? আমি কিন্তু হুজুর, জন্ম দিছি একটা ছেলে, লালন পালন করতেছে হিন্দুরা। 10 বছর পরে আমার ছেলেকে যদি আমি ফেরত নেই, আপনারা সত্যি করে বলেন তো, ওই ছেলেকে আল্লাহ আল্লাহ বলবে না ভগবান বলবে? আর ওই হিন্দু জন্ম দিয়ে ওর একটা ছেলেকে আমার বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু কয়, হুজুর আমার ছেলে আমাকে ফেরত দেন। আপনারা বলেন তো, আমার বাড়িতে 10 বছর যে ছেলেটা লালন পালন হলো, ও যায় কি হিন্দু পরিবারে ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কর কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতিছে, একটা হিন্দু কিন্তু কোনো মসজিদে টেস্ট করতে আলো না যে মুসলমানেরা কিভাবে নামাজ পড়ে, চলো যাই। একটা হিন্দু কোনোদিন আমাদের ঈদগাহে আসলো না, অথচ বাংলার বহু মুসলমান দুর্গা পূজার গেছে। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? কথা কর না কেন? এই পরিবেশে আমরা যদি চলতে থাকি, দুনিয়াতে হয়তো ইমানের দাবি করতে পারবো, কিন্তু মুসলমান হয়ে আমাদের মরা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনকে আমাদের সামনে আনার দরকার আছে না নাই? যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের সব কিছুর সমাধান যিনি দিতে পারবে, সে কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। সমস্ত কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। বলবেন সব কিছুর সমাধান। এই যুবকদেরকে মাদক মুক্ত যদি করতে চাই, আল্লাহর কোরআনে তার বিধান আছে না নাই? জিনা মুক্ত যদি করতে চাই, বিধান আছে না নাই? এই যুবকদেরকে যদি সুন্দর চরিত্রের মানুষ করতে চাই, তাহলে নৈতিকতা আল্লাহর কোরআন তাদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? ছোট্ট একটা দৃষ্টান্ত, আপনাকে এলাকায় হাফেজি মাদ্রাসা নাই? আর প্রাইমারি আছে। আপনি খালি সকালবেলা 2টা জায়গা ট্রাই করবেন। সকালবেলা প্রাইমারি যাবেন, যা দেখবেন প্রাইমারির পেশাবখানাত কিছু ছাত্ররা পেশাব করতেছে। সকালবেলা হাফেজি মাদ্রাসা যাবেন, সেখানে দেখবেন হাফেজি মাদ্রাসার পেশাবখানায় কিছু ছেলে পেশাব করতেছে। এই 2 ছেলে খালি পেশাবটা আপনি দেখবেন। হ্যাঁ, এটা দেখবেন যে এই কোরআনের কারণে যে ইমান বেড়ে যায়, কারণ কি এটা দেখা লাগবে তো। আমি যতদিন প্রাইমারি গেছে, যে 2টা উঠছে, এরা কোনোদিন বসে থাকা পেশাব করেনি।
আজ পর্যন্ত আমি দেখিনি প্রাইমারির কোনো ছাত্র বসে থাকা পেশাব করলো, আমি দেখিনি। যারা ফুল প্যান্ট পরে ওরা চেন খুলে খাড়া হয়ে মারে, আর যারা বসে মানে হাফ প্যান্ট পরে তারা এই সাইড দিয়ে বার করে মারা দেয়। আমি একদিন এক ছাত্রকে বলছিলাম, কে রে পেশাব করতে হয় কিভাবে, এইটা তোদের শিখাইনি? বলে কে শিখাবে চাচা? বলে তোদের স্যার। তখন হাসিয়ার কয়, চাচা আমরা পেশাব খারাপ দিয়ে একবার আসে দিকে আমাকে স্যারও খাড়া হয়ে করে, ওরকে স্যারও খাড়া হয়ে করে। আচ্ছা আপনি বলেন তো, ছাত্রও খাড়া হয়ে স্যারও খাড়া হয়ে কারণ কি? কারণ ওদের নৈতিকতার শিক্ষা হলো আগডুম বাগডুম ঘোরাডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। আপনার বলেন তো, যতগুলো আমি পড়লাম এর মধ্যে একটা কথা সত্যি আছে? একটা কথা, আইরে আইটি নায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভদ্র নাচে। আপনারা সত্যি করে বলেন তো, একটা নৌকা কোনোদিন বোয়াল মাছে নিয়ে যাওয়ার পারবে? এই যে নৌকার, আপনি নৌকা নিয়ে হননি, আপনি কি নৌকাকে একেবারে এই কবিতা দিয়ে সর্বনাশ করে হেলতেছে? আপনি জানেন পৃথিবীর সর্বপ্রথম যে যানবাহন, পৃথিবীর সর্বপ্রথম যানবাহন আল্লাহর হুকুমে নূহ নবী তৈরি করেছে, সে যানবাহনের নাম কি? নাম কি? আর কবিতার মধ্যে কি বলতেছে? আইরে আইটিয়ে নৌকা ভাড়া দিয়ে নালে গেল বোয়াল মাছে। চাপাত লাত্তি মারা দরকার। এই শিক্ষা শিক্ষিত হয়ে ঈমান বাড়তেছে। আর হাফিজে মাদ্রাসায় গিয়ে দেখেন পেশাব খানায় তারা বসে পেশাব শুধুই করতেছে না, ওই পেশাবটা ক্লিয়ার করার জন্য তারা গলা খাকারি মারতেছে। পেশাব যখন হয়ে গেল পানি খরচ করতেছে, পানি খরচ করার পরে ওযু করতেছে। জিজ্ঞাসা করেন, বাবা এভাবে পেশাব তুমি কেন করলা? তখন এই বাচ্চারা বলবে, আমরা আল্লাহর কোরআন পড়ি, আর কোরআন ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করতে হয়। তাহলে চিন্তা করেন, যেই কোরআন ধরতে গেলে শরীর পবিত্র করা লাগবে, সেই কোরআন যখন কেউ তেলাওয়াত করবে, কোরআনকে গ্রহণ করবে, আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবে। মুমিনদের দুটা বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম, এখন 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম, পড়েন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তারা আল্লাহর জিকির করবে অর্থাৎ কোরআনকে গ্রহণ করবে, তখন অন্তরের মধ্যে কি হবে? কম্পন সৃষ্টি হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তারা কোরআনের আয়াতকে গ্রহণ করবে, আয়াতকে গ্রহণ করার কারণে যাদাতহুম ঈমানান, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায় দিবে। আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই বৈশিষ্ট্যটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন চড়কের উপরে বসে আছেন, চড়ক বোঝেন, নিচে নমরুদের চুলা খালি দাও দাও করে জ্বলতেছে, দেখেন ঈমান কাক কয়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের বৈশিষ্ট্য 3 নম্বরটা শোনেন। চড়কে বসে আছে, ফেরেশতা জিবরাইল এসে বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি চড়কে বসে ভয় করতেছেন, আপনি চড়কে বসে কাঁদতেছেন। ইব্রাহিম নবী বলে, জিবরাইল আমার কান্না ওই আগুনের চুলার জন্য না, আমার কান্না হলো আমার বাবা আজর, আমার বাবা আজর চড়কের রশি ধরে টানতেছে। এই টানা মানে আমাকে বাঁচানোর জন্য নয়, আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া। আমার আফসোস, দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে তার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করে, আর এমন একজন বাবার আমি সন্তান যে আমি বিপদে পড়েছি, আমার বাবা আমাকে আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। এই কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কেমন বাবার সন্তান হলাম। আজকে যারা এখানে বসে আছেন, আপনারা কেমন বাবার সন্তান হলেন? ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে আগুনে ফেলে দেবার চাই, আপনাদের বাবা আপনাদেরকে জাহান্নামে ঠেলে দেবার চাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা ভাই রে? আপনি বুঝে নেবেন, আপনি সেই ছোট মাসুম বাচ্চা, আপনার হাতে আপনার বাবা কোরআন শরীফ না দিয়ে আগডম বাগডম ঘোড়াডম বই দিয়েছে আপনার বাবা। আপনি কিন্তু বলেন নাই যে প্রাইমারির যাব না, হাফিজ মাদ্রাসায় যাবো, কিন্তু আপনি বলেন নাই। আপনার বাপ মা সিদ্ধান্ত নিয়েছে আমার বাবাকে কোন সন্তানকে কোন শিক্ষা দেব, এই শিক্ষা কিন্তু আপনার বাপ মা সিদ্ধান্ত নিয়ে। কথা কোন ঠিক কিনা? সিদ্ধান্ত
আপনারা বলেন তো সিদ্ধান্ত কি ঠিক করছে? আর কথা কয় না। সিদ্ধান্ত কি ঠিক করছে? মুসলমানের সর্বপ্রথম শিক্ষা কি? সর্বপ্রথম শিক্ষা কি? আল্লাহর কোরআন, যেটা প্রথম 5টা আয়াত আপনারা দেখেন। প্রথম 5টা আয়াত জিবরাইল বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী আপনি পড়েন সেই আল্লাহর নামে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। তার মানে বোঝা গেল যেই পড়াতে বিসমিল্লাহ আছে সেই পড়াটাই মুসলমানকে গ্রহণ করতে হবে। ঠিক করে বলেন? আপনি ছেলে হয়ে সারাদিন ঘুরতেছেন, ছেলে হয়ে সারাদিন ঘুরতেছেন, মেয়ে হয়ে সারাদিন ঘুরতেছে, অথচ বাবা কিছুই বলতেছে না। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নার। রে মুরব্বী, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তুমি একলা বাঁচো না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। তুমি হজ করেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, আর তোমার ছেলে ফজরে আযান শুনেছে এতন পায় না। তোমার বাবা হিসেবে দায়িত্ব হলো তুমি মসজিদে নামাজ পড়লে তোমার ছেলে যদি ঘুম পাড়ে, তোমার নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। নামাজ যদি কবুল করতে চাও তাহলে তোমার সন্তানকে সঙ্গে নিয়ে সামনে কাতারে দাঁড়াও। জোরে কোন কথা ঠিক কি না? যদি তোমার ইবাদতকে কবুল করতে চাও তাহলে তোমার বেপরদা মেয়েকে বোরকা কিনে দাও। তোমার বেপরদা মেয়েটা আজকে সমাজের যুবকদেরকে চরিত্র নষ্ট করতেছে। আমি হাজারো ভালো মেয়ে আছে, তাদের দোষ বলবো না, কারণ তাদের কারণে সমাজের কিছুই নষ্ট হয় না। এক পরিমণির মতন, বুবলির মতন যদি বেহায়া নারী থাকে, তাদের কারণে আমাদের যুবকের চরিত্র নষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ওরাও তো একটা বাবার মেয়ে। আমি আপনাদের বলতে শোনেন, ইব্রাহিম নবীর বাবা আজর টানতেছে রশি চড়ক ফেলে দেওয়ার জন্য আগুনের চুলার মধ্যে, আর এখনকার বাবারা চাচ্ছে তাদের সন্তানগুলো জাহান্নামে চলে যায়। আপনি দেখেন আপনার ছেলে সারাদিন যে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘরে, সেই মোবাইলটা একবার আপনি হাতে নেন, দেখি বেটা তোর মোবাইলটা দেখি। আপনি তো কিনে দিয়েছেন অনলাইনে লেখাপড়া করার জন্যে, কারণ করোনার সময় স্কুল কলেজ বন্ধ ছিল, লেখাপড়া চালু রাখার জন্য অনলাইনে শিক্ষা দেওয়া শুরু করলো। আপনি গরিব মানুষ, আপনি ঠিক মতো সংসার চালাতে পারেন না, আপনার অটো ভ্যান বিক্রি করে ছেলেকে একটা মোবাইল কিনে দিলেন, ছেলেটা যেন লেখাপড়া করে ভালো হয়। কিন্তু আপনার ছেলেটা ওই মোবাইল পেয়ে অনলাইনে লেখাপড়া বাদ দিয়ে অনলাইনে এখন প্রেম শুরু করেছে। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? এ কথাটা আছে না নাই? আপনি তো বাবা রে, আপনি তো বাবা, আপনার ছেলেটা ব্যবসায়ী হলো কেন? এটা আপনাকে দেখতে হবে তো। যে বাবা সন্তানকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা না করবে, ওই বাবা ইব্রাহিম নবীর বাবার চাইতেও খারাপ বাবা। ইব্রাহিম বলতেছে আমাকে তো আগুনে ফেলে দেওয়ার জন্য আমার বাবা রশি টানতেছে, আর ওই সকল বাবারা তাদের সন্তানকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য রশি ঢিল দিয়ে থোছে। এরকম কথা ঠিক কিনা? হ্যাঁ। ফেরেশতা বললেন ওগো নবী, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিছে, 600, তাহলে একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সহ আগুন সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির ভিতর ফেরেশতা জিবরাইলের দিকে তাকায় বললেন হাসবি আল্লাহু, পড়েন হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ওয়ালা, পড়েন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য আমাদের জাতির ভিতরে শিক্ষা দিয়েছে জিবরাইল, মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম। মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম। আমিও ইব্রাহিম মাখলুক, তুমি জিবরাইল মাখলুক। খালেককে সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে সাহায্য চাওয়া হারাম। আমি ইব্রাহিম ইনসান, আর তুমি জিবরাইল মালাইকা। তুমি বলো তো ইনসান এবং মালাইকা, ফেরেশতা এবং মানুষকে কে সৃষ্টি করছে? তাহলে তুমি 600 পাকা নিয়ে আমার কাছে মশান মারতে চায়, 1 পাকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমি ইব্রাহিম ইমান থাকা অবস্থায় আমি ফেরেশতার কাছে সাহায্য চাবো না। সাহায্য যদি চাইতে হয় কেবলমাত্র কার কাছে? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি ভরসা করে আছি আল্লাহর দিকে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
ইব্রাহিম রে, দুনিয়ার কোনো দিকে না তাকায় আমি আল্লাহ তোর ইমান এত বাড়ায় দিছি, ইমানের পাওয়ারে নমরুদের চুলাকে আমি শান্তির বাগান বানায়া দিলাম। ফেরাউন বলতেছে মুসা কোন দিকে যাবে? তিন দিকে আমরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছি, একদিকে সাগর, তোমার যাওয়ার কোনো রাস্তা নাই। মুসা আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ, ফেরাউন বলতেছে আমার বলে যাওয়ার রাস্তা নাই। আচ্ছা তুমি কি বলো আল্লাহ, আমি এতদিন তোমার সঙ্গে গল্প গুজব করলাম, এই ফেরাউন আমাকে বলে রাস্তা হেরে গেছে, আমার যাওয়ার রাস্তা নাই, আমি তোমার দিকে তাকায় আছি, আমি তোমার দিকে তাকায় আছি। সকলে বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ 12টা রাস্তা বানায় দিছে, সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিল। এখন আমরা যে আল্লাহর দিকে তাওয়াক্কুল করব, সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? সব ভাষণ দিচ্ছে। ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত, আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না। অথচ ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যারা প্রকৃত মুসলমান হবে তারা কখনোই বলবে না ভারতের সহযোগিতায় মুসলমানেরা স্বাধীন হয়েছে, মুসলমানেরা সহযোগিতা করেছে স্বয়ং আল্লাহ। ধরে কোন কে করছে? কথা কোন কে করছে? অনেকে বলে হুজুর বর্তমান বাংলাদেশে নতুন কোনো সরকার যদি গঠন করতে চাই, হয় ভারতের সহযোগিতা লাগবে, না হয় আমেরিকার। সব তাকে আছে আমেরিকা কি কয়, একটা মুসলমান আল্লাহর দিকে তাকায়নি। অনেকে বলতেছে এইবার নির্বাচন ভালো হবে হুজুর, বিদেশি সাংবাদিক থাকবে। বিদেশি সাংবাদিক করবে, তোর কান্দের দুই ফেরেস্তাই তো কিছু করে পারতেছে না। দুই কান্দের দুই ফেরেস্তা আছে, ওই সমানে মুড়ি লিচ্চার সিল মারতেছে, মুড়ি লিচ্চার সিল মারতেছে দুই ফেরেস্তাকে। আল্লাহ আমরা কি করবো? আল্লাহ আল্লাহকে খালি লেখা থো। বেড়া এসে গল্প করতেছে, দরজালা বন্ধ করে কাম করছে, কেউ দেখেনি। ফেরেস্তাকে আল্লাহ এখন কি লেখমো? আল্লাহ বলতেছে এখন কি লিখবি? কারণ কি ইমানই নাই। বেঈমান বিনা হিসাবে জাহান্নাম, বেঈমানদের কোনো হিসাব লাগবে না, আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দেবে। যারা বলবে দরজালা বন্ধ কেউ দেখেনি, তাদের ইমান নাই। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, বলেন আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, পারাপারে থাকলে তারা, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া মানে কি? নেক আমল, নামাজ রোজা হজ যাকাত। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। সুবহানাল্লাহ কোন? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে ও মনুরে, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে আমিল সলিহাতি, নেক আমল আমাদের সঙ্গে যদি নিবার চাই, তাহলে মুমিনদের 3টা বৈশিষ্ট্য ছাড়া উপায়, জোরে কোন উপায়?